হ্যালো বন্ধুরা, নলেজ অ্যাপে তোমাদের স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের অটোক্যাডে অ্যাট্রিবিউট ব্লক সম্বন্ধে জানাবো। অ্যাট্রিবিউট ব্লক জিনিসটি কি? অ্যাট্রিবিউট ব্লক হচ্ছে আমরা যে ব্লকগুলো বানাই তার মধ্যে টেক্সট ইনফরমেশনস যেগুলো থাকে, যেগুলো আমরা ব্লক বাই ব্লক ভ্যারি করে, সেই ব্লকগুলোকেই বলা হচ্ছে অ্যাট্রিবিউট ব্লক। অর্থাৎ তুমি যদি মনে করো এখানে এটা সার্কেল রয়েছে, এখানে একটি সার্কেল রয়েছে। এই সার্কেলটাতে আমি দিলাম 1, ওকে। এই একটা মনে করো সার্কেল রয়েছে 1। তারপর আমি যদি পরের এই সার্কেলটা বানাতে যাই, আমাকে কি করতে হবে? এখানে কপি করে, এখানে এটাকে কপি করে এটাকে আবার ডাবল ক্লিক করে 2 করতে হবে, ঠিক আছে? তো এরকম আমি না করে আমি এই পুরোটাকে একটা ব্লক বানাবো, অ্যাট্রিবিউট ব্লক বানাবো, যেটা আমি যেখানে পেস্ট করব সেখানে আমার জাস্ট এই নোটটাকে পুট করতে হবে, দিয়ে আমরা একটা নতুন ব্লক ক্রিয়েট করতে পারবো খুব সহজেই। তো দেখা যাক, আমরা আজকে এই অ্যাট্রিবিউট ব্লক নিয়ে খেলা করব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে সবাইকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ফুল দেখো, তোমাদের কাজে লাগবে। অ্যাট্রিবিউটের মধ্যে দেখো, অ্যাট্রিবিউট ডেফিনেশন, অ্যাট্রিবিউট এডিট, ব্লক, অ্যাট্রিবিউট ম্যানেজার, অ্যাট্রিবিউট ডিসপ্লে আর অ্যাট্রিবিউট সিঙ্ক্রোনাইজ কমেন্টগুলো আজকে আমরা দেখব। ফার্স্টে চলে যায় অ্যাট্রিবিউট ডেফিনেশনস। ওকে, আমরা প্রথমে আগে একটা অ্যাট্রিবিউট ব্লক বানাই। অ্যাট্রিবিউট ব্লক বানাচ্ছি, ঠিক আছে? অ্যাট্রিবিউট ব্লকের জন্য আমাদের শর্টকাট হচ্ছে ATTDEF, অ্যাট্রিবিউট ডেফিনেশন। ATTDEF, অ্যাট্রিবিউট ডেফিনেশনস। এখানে দেখো একটা চলে এলো ডায়লগ বক্স। এখানে বলছে ট্যাগ, ট্যাগে আমরা দেব হচ্ছে আইডি। ওকে, প্রম্পটটা কি? প্রম্পটটা হচ্ছে আমাদের আইডি ইকুয়ালস টু হবে ডেফিনেশনস। এখানে আমাদের ডেফিনেশনস দিতে হবে। এখানে ধরছি এক্স। এখানে নাম্বার অনেক চেঞ্জ হবে, ঠিক আছে? কি নাম্বার দেব আমরা বা কী লিখবো সেটা আমরা জানি না, তো এখন আপাতত আমরা এক্স দিয়ে রাখি। জাস্টিফিকেশানস আমরা মিডল সেন্টার করে দিই, ঠিক আছে? আর টেক্সট হাইট 1 আছে, ওকে। আর এখানে মোডে যা যা আছে আমরা এখানে হাত কিছু দেব না, যা আছে তাই থাক, দিয়ে ওকে করলাম। এই আইডিটা আছে, আইডিটা আমরা মিডিলে এটাকে লাগিয়ে দিলাম, একটু মিডিল করে আমরা লাগিয়ে দিলাম, ওকে। দিয়ে এই পুরোটাকে আমরা একটা ব্লক বানাবো। ব্লক বানানোর জন্য এন্টার, নাম দেবো এটা আমরা ATT1, ওকে। পিক কপি, আমরা একটা পিক করলাম, পিক পয়েন্ট, সিলেক্ট অবজেক্ট, পুরো অবজেক্টটাকে আমরা সিলেক্ট করলাম, দিয়ে এন্টার মারলাম, ওকে। দিয়ে দেখো আমাদের অ্যাট্রিবিউট 1-এ এটাকে চলে এলো, এটা দিয়ে আমরা ওকে করলাম, ঠিক আছে? অ্যাট্রিবিউট 1-এ বলছে আমরা এখানে যদি মনে করো 10 লিখি, 12 লিখি, ওকে করলাম, এখানে 12 হবে, ওকে। এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট ব্লক আমরা তৈরি করে ফেললাম। যদি আরও একটা অ্যাট্রিবিউট ব্লক তৈরি করে আমরা 10 যদি লিখতে চাই, তাহলে কি হবে? আই এন্টার দেব, আই এন্টার দেওয়ার পর দেখবে এই আমাদের নাম কি ছিল? ATT1, এই যে অ্যাট্রিবিউট 1। এটা আমরা নিয়ে চলে এলাম। এখানে যখনই বসাতে যাব আমার এক্সের ভ্যালু চাইবে, এক্সের ভ্যালু আমি এখানে 10 দেব, তো এখানে ওকে করব, ইজিলি আমার এখানে 10 হয়ে গেল। তো এইভাবে আমরা অ্যাট্রিবিউট ব্লকগুলো তৈরি করতে পারবো। আচ্ছা, অ্যাট্রিবিউট ডেফিনেশন দেখলাম। এবার মনে করো অ্যাট্রিবিউট এডিটটা আমরা কখন ইউজ করব? মনে করো এখানে আমরা 12-র জায়গায় 100 লিখব, তো এটাকে আমি ইউজ করার জন্য এডিট, EDIT, অ্যাট্রিবিউট এডিট করলাম, এটাকে সিলেক্ট করলাম, 12-র জায়গায় আমার এখানে 100 লিখব, দিয়ে ওকে করলাম, অ্যাট্রিবিউট এডিট, ওকে।
তারপর ব্লক অ্যাট্রিবিউট ম্যানেজার, যাকে বলা হয় ব্যাটম্যান, ঠিক আছে, BATMAN, ব্যাটম্যান জিনিসটি কি? ব্যাটম্যান জিনিসটি হলো ব্লকের যে এখানে ইনফরমেশনগুলো আছে, ঠিক আছে, এগুলোর যা প্রপার্টিস আছে সেই প্রপার্টিসগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো ব্যাটম্যানের সম্বন্ধে সাথে, ঠিক আছে। কি করে আমরা? BATMAN, ব্যাটম্যান, ব্লক অ্যাট্রিবিউট ম্যানেজার। আচ্ছা, আমরা কোন ব্লক নিয়েছিলাম? ATT1, এটাকে নিলাম, ঠিক আছে। এটাকে আমরা এডিট করছি। এডিট কি করব? লেয়ার 0-তে আছে বাই লেয়ার, আমরা একটা কালার দেব, ঠিক আছে। বাই লেয়ারে আমরা রেড দিলাম। তুমি ওইখানে টেক্সট অপশনস, টেক্সট মিডিল সেন্টার করা আছে, আমরা হাইট কম বেশি করতে পারি। ফ্যাক্টর এখানে অ্যাড করা আছে, ঠিক আছে। অ্যাট্রিবিউট এখানে অনেক কিছু আমরা চেঞ্জ করতে পারি। ওকে, আমি আপাতত কালারটা চেঞ্জ করে আমি তোমাদের শুধু দেখাচ্ছি, দিয়ে ওকে করলাম। দেখো কালার দুটো চেঞ্জ হয়ে গেল। ATT1-এ দুটো ব্লক আমরা তৈরি করেছিলাম, দুটো ব্লকের কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এবার অ্যাট্রিবিউট ডিসপ্লে ব্যাপারটি কি? এই অ্যাট্রিবিউটগুলো যে আছে এগুলো ডিসপ্লে হবে কি হবে না, এটার জন্য কমান্ড হচ্ছে ATTDISP, এন্টার। অফ যদি করি অফ হয়ে যাবে, ঠিক আছে। যদি অন করি আবার অন হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি এগুলো অ্যাট্রিবিউট ব্লক দিয়েই তৈরি করেছি, সেই জন্য অ্যাট্রিবিউট ব্লক যত আছে সব অফ হয়ে যাবে, ঠিক আছে। ATTDISP, এখানে অফ করলে সবটি অফ হয়ে যাচ্ছে, আবার যদি অন করি আবার অন হয়ে যাবে। ওকে, আচ্ছা, অ্যাট্রিবিউট সিঙ্ক্রোনাইজ ব্যাপারটা কি? অ্যাট্রিবিউট যখন আমরা মনে করো একটা অ্যাট্রিবিউট চেঞ্জ করছি, মনে করো এটাকে BE করে আমরা চেঞ্জ করছি, আমরা চেঞ্জ করলাম, এটা মনে করো একটু আমি বড় করলাম, এত বড় করলাম, ওকে করলাম, ঠিক আছে। কখনো কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে, সেই সময়টা আমাদের অ্যাটসিঙ্ক মারতে হয়, ATTSYNC। ওকে, BE এন্টার মারলাম, গেলাম, এটা আমি একটু মিডিল নিয়ে আসলাম, করলাম। দেখো অ্যাট্রিবিউট ব্লকটা দেখো এখানে আমি ছিল, এখানে মিডিলে করলাম কিন্তু তাও মিডিলে এলো না। এবার আমি কি করব? সিঙ্ক্রোনাইজ করব, অ্যাট্রিবিউটটাকে সিঙ্ক্রোনাইজ করব। তো সেই জন্য ATTSYNC এন্টার দিয়ে সিলেক্ট করব, ব্লকটাকে ইয়েস করব, মিডিলে চলে এলো। এই হচ্ছে আমার অ্যাট্রিবিউট সিঙ্ক্রোনাইজের কাজ। ওকে, তো এই 5টা কমেন্টের সাথে আমি অ্যাট্রিবিউট যে ভিডিওটি সেটা আজকে আমি কমপ্লিট করছি। তো আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের কোনোভাবে হেল্পফুল হয়, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার